চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাত্র ৯ দিনের ব্যবধানে আবারও পুশিনের চেষ্টা হয়েছে। এবার গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জন মানুষকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির তীব্র প্রতিরোধে তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেন। নাদিম হোসেন, যেমনটি বলছিলাম, এই বিষয় নিয়ে আপনার কাছে এই মুহূর্তে আর কি তথ্য রয়েছে? আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এখন থমথমে পরিস্থিতি, কিন্তু বিজেপির কড়া নজরদারির কারণে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ১৬ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক আমাদের যেটা জানিয়েছেন, ঘটনাটি ঘটে গত শুক্রবার দিবাগত রাত 12:40 দিকে রোকনপুর বিওপির ২২০ নম্বর সীমান্ত পিলারের কাছে নদীপথে নৌকাযোগে এই পুশের চেষ্টা করা হয়। ভারতের ৮৮ ব্যাটালিয়নের বিএসএফের কোটালপুর ক্যাম্পের জওয়ানরা ২ জন পুরুষ, ৮ জন নারী এবং ৫ জন শিশুসহ মোট ১৫ জনকে জোর করে বাংলাদেশের ভিতরে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সীমান্তে দায়িত্বরত বিজিপির সদস্যরা এক মুহূর্ত সময় নষ্ট না করে তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলে। বিজেপির এই দৃঢ় ও কঠোর অবস্থানের মুখে বিএসএফের পুশিনের চেষ্টা পুরোপুরি ভেস্তে যায়। বেশ কিছু সময় ওই ১৫ জন মানুষ সীমান্তের শূন্য লাইনে আটকে থাকে। পরবর্তীতে পরিস্থিতি বেগতিক দেখে রাত ২:৪০ দিকে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়। ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম আমাদের নিশ্চিত করেছেন, সীমান্তে পুশিন এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও গত ৪ঠা জুনও চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তে একইভাবে ফ্লাড লাইট নিভিয়ে এবং কাঁটাতারের গেট খুলে ২৮ জনকে বাংলাদেশের পুশিনের চেষ্টা করেছিল বিএসএফ। সেটিও বিজিবির কড়া নজরদারিতে ব্যর্থ হয়। পরপর এই ধরনের পুশিনের ঘটনায় স্থানীয় সীমান্ত এলাকায় বাসিন্দাদের মধ্যে কিছুটা উদ্বেগ ছড়ালেও বিজিবি সাধারণ মানুষকে আশ্বস্ত করেছে, সীমান্ত জুড়ে সার্বক্ষণিক টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে, যেন যে কোনো ধরনের অপতৎপরতা তাৎক্ষণিকভাবে রুখে দেওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।